যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। হে নবী, আপনি দেখবেন ওয়ারাআইতান নাস, মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা, প্রবেশ করবে তারা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, আপনি দেখবেন লোকদেরকে, মানুষদেরকে আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে। এরপরের আয়াত আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রভুর প্রশংসার সাথে তাসবিহ পাঠ করেন। আপনি আপনার প্রভুর প্রশংসার সাথে কি করেন? তাসবিহ পাঠ করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, তওবা গ্রহণকারী। আয়াতের প্রথম যে কথাটা বলছেন যে যখন আসবে বিজয়, আল্লাহর সাহায্য এবং বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। একটা মানুষের বিজয় কোন সময় আসে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন বিজয় কোন সময় আসে? ওয়ালা তাহিনু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একজন মানুষের বিজয় আসে মুমিন হইলে। কি হইলে? জোরে বলেন, কি হইলে বিজয় আসে? মুমিন হইলে। মুমিন কারা? সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে মুমিনের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনের কিছু গুণাবলী বর্ণনা করছেন। 4 নম্বর আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। তার মধ্যে আমি আপনাদের সামনে মাত্র 3টি গুণের আলোচনা করব। কয়টি গুণের? 3টি গুণের আলোচনা। চলেন 1 নম্বর গুণ, মুমিনের গুণ কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, একজন মুমিন তার অন্তর দ্বারা সর্বদাই আল্লাহকে স্মরণ রাখবে। একজন মুমিনের অন্তরের মধ্যে যখন আল্লাহর স্মরণ থাকবে তখন তার এই অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের 2 নম্বর গুণ আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার উপলক্ষে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে ওইখানে কোরআন তেলাওয়াতের একটা ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের আলোচনা হইল করলে কি লাভ, সেই ফজিলত কি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন। কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে ভাই? ঈমান বাড়ে। আল্লাহর একজন নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলেন কি ছিলেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথাও যাইতেছিলেন, যাওয়ার পথে রাস্তার পাশে একটি কবরস্থান। রাস্তার পাশে কি? জুড়ে বলেন কবরস্থান। ওই কবর থেকে আযাবের আওয়াজ শুনতেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবর থেকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাব শুনতেছেন, এরপরেও তিনি গন্তব্যস্থানে যাইতেছেন, কোনো কিছু প্রশ্ন করেন নাই, কোনো কিছু বলেন নাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি যখন ওই গন্তব্যস্থানে যাইতেছেন, আবার যখন রাস্তা দিয়ে আসার সময় দেখে কবরের আযাব নাই, বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মালিককে জিজ্ঞাসা করেন, ওগো মালিক, যাওয়ার পথে এই কবর থেকে আযাব, কিন্তু আসার পথে কবর থেকে আযাব শুনি নাই, বন্ধ হয়ে গেছে, কারণটা কি? আর আল্লাহ বলেন, রে মূসা, তুমি যে যাওয়ার পথে কবর ছিলা, কিন্তু আসার পথে কোনো আযাব নাই, বন্ধ হয়ে গেছে, একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে জিজ্ঞাসা করে, ওগো মালিক, কারণ কি আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মূসা, আমার যে বান্দার কবর থেকে তুমি আযাব শুনছিলা, ওই কবরে আযাব আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। একটা ওই কারণটা হইল, ওই বান্দা দুনিয়ার মধ্যে যখন জীবিত ছিল, এই সময় আমার বান্দা খুব মন্দ কাজ করছে, খারাপ কাজ করছে, করে নাই। মূসা, তার এমন কোন ওই লোকটা করে নাই, এই জন্য তার কবরে আমি আযাব দিয়েছিলাম। কিন্তু আযাবটা কেন বন্ধ করলাম? মূসা রে, তোমাকে আমি কারণটা জানাইয়া দেই। ওই লোকটা যখন পৃথিবী থেকে বিদায় হবে, মরার আগে, মৃত্যুর আগে তার বিবিকে ওসিয়ত করেছে, ওগো বিবি, আমি যদি মারা যাই, আমার যে সন্তানটা তোমার গর্ভের মধ্যে আছে, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে, সেই সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক, তাকে তুমি দিন শিক্ষা দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, ওই লোকটা একদম মন্দ লোক ছিল, কিন্তু একটা তুমি তাকে মাফ করছো। আমার আল্লাহ কয়, মূসা রে, তুমি জানো না, তার এই সন্তানকে তার স্ত্রী যখন একজন আলেমের কাছে নিয়ে গেছে, আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে ওই আলেম ওই সন্তানকে প্রথম একটা বাক্য তাকে শিক্ষা দিছে। সেই বাক্যটা হলো, আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার আল্লাহ কয়, মূসা, আমার এই বান্দার সন্তান যখন বিসমিল্লাহ পাঠ করেছে, বিসমিল্লাহর নাম হলো তাসমিয়া। বিসমিল্লাহর নাম কি? জুড়ে বলেন। তাসমিয়া। আমার আল্লাহ কয়, মূসা রে, আমার এই বান্দার সন্তান যখন তাসমিয়া পাঠ করেছে, বিসমিল্লাহ পাঠ করেছে, বিসমিল্লাহর মধ্যে আমার দুইটি নাম আছে। জুড়ে বলেন, কয়টি? আর জোরে, আমার আল্লাহ বলেন, আমার এই বান্দার সন্তান যখন করেছে, তাসমিয়ার মধ্যে আমার দুইটি গুণান্বিত নাম আছে। মূসা রে, ওই দুইটি গুণান্বিত নামের মধ্যে এক রহমান। আল্লাহু আকবার বলেন। মূসা, আরেকটি আমার গুণান্বিত নাম আছে রহিম। আছে না নাই? বিসমিল্লাহর মধ্যে রহমান নাম আছে, বিসমিল্লাহর মধ্যে রহিম নাম আছে। আমার আল্লাহ কয়, রে মূসা, আমার এই বান্দা সন্তান যখন বিসমিল্লাহ
বলেছে বিসমিল্লাহর মধ্যে আমার গুণান্বিত নাম আছে, তার মধ্যে একটা নাম হলো রহমান, আরেকটি নাম হলো রহিম। মুসা, আমি হইলাম দয়াবান, আমি হইলাম মেহেরবান। আমার এই বান্দার সন্তান যখন আমার এই দুইটি গুণান্বিত নাম পাঠ করেছে, রহমান এবং রহিম, আমি যদি তার বাবাকে মাফ না করি, তাহলে আমি কেমনে রহমান হইলাম, কেমনে রহিম হইলাম? ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন, রে মুসা, আমার এই আমাকে রহিম বলেছে, আমাকে রহমান বলেছে, আমার এই বান্দাকে তার সন্তানের রহমান এবং রহিম বলার কারণে তার কবরের আযাব মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমার মঙ্গলা দারুস সালাম কওমি মাদ্রাসায় এইখানে কোরআন শিক্ষা কিনা বলেন? সন্তান যখন এই মাদ্রাসায় আসে তখন তাকে প্রথম কি সবক দেওয়া হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ওই লোকে এত গুনাহ করার পরেও তার কারণে যদি আযাব মাফ হয়, ও বন্ধু, তাহলে পূর্ব গ্রামের মানুষ যারা আছেন আমার বন্ধুরা ভাইয়েরা, তাদের সন্তানকে যদি এই ইটনা দেন কোরআন শিক্ষার জন্য, আর হুজুর যদি তাসমিয়া পাঠ করান, বিসমিল্লাহ পাঠ করান, ওই লোকের কবরে আযাব। ও বন্ধু, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে আপনার কবরের আযাব মাফ হবে কিনা হবে না? আরো জোরে বলেন, হবে কিনা হবে না? তাহলে সর্বক হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন একজন মুমিনের কি বাড়ে? জোরে বলেন, কি বাড়ে? ঈমান কি ডাক্তারের ওইখানে গেলে ঈমান বাড়ানো যাবে? আরো জোরে বলেন। বাগলপুর গেলে, কিশোরগঞ্জ গেলে? তাহলে ঈমান বাড়াইতে হলে কোরআন তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে দিলের জং দূর হয়। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আরেকটি গুণ বর্ণনা করেন, যারা মুমিন হবে এই দ্বিতীয় গুণটি অর্জন করতে হবে। وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ কয় মুমিনের আরেকটি গুণ আছে, ওই গুণটা যদি অর্জন করে ওই ব্যক্তিরা মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের আরেকটি গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করা সর্বদাই। যেই কোনো হালতে থাকেন কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা। একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। আপনারা অনেকেই ওনার নাম শুনছেন, আবার অনেকেই শুনেন নাই। কারণ আমাদের মুসলমান আজকে আমাদের ভিতরে ধর্মীয় জ্ঞান কম। ধর্মীয় জ্ঞান কম না? উষ্টা খাইলে পরে সালাম আলিতে মাটিরে দরজার মধ্যে যদি উষ্টাকা করেনি, এটা কি ইসলামের ভিতরে আছে? উষ্টা খাইলে কি করতে হবে এটা আমরা জানি না। তাহলে ধর্মীয় জ্ঞান কম না? এক জায়গা ছেলে যাবে ঢাকা, ওই সময় ডিম খাওয়ান যেত না, মহিলারা বলে না? তাইলে ধর্মীয় জ্ঞান থাকলে কি কথা বলতো? ডিম খাওয়া কি কোনো জায়গা যাওয়ার সময় কি নিষেধ? খাওয়া কোরআন এবং হাদিসের মধ্যে আছে কোনো জায়গা?
যে ঢাকা গেলে যাওয়ার সময় ডিম খাওয়ান যেত না? আমার বন্ধুরা ভাইরা, ধর্মীয় জ্ঞান কম আমাদের, এই জন্য ওলি আল্লাহগণকে আমরা চিনি না। আজকে নায়ক নায়িকাদেরকে আমরা চিনি, সমাজের যারা নগণ্য লোক তাদেরকে চিনি, কিন্তু যারা সৎ লোক তাদেরকে আমরা চিনি না। ও বন্ধু, একজন আল্লাহ নাম ছিলেন হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই। কি ছিলেন বলেন? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই। আল্লাহর ওলির নাম ছিলেন মালিক ইবনে দিনার। তিনি হজ করতে রওনা হয়েছেন, খুব গভীর মনোযোগ। হজ করার উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন, যাইতে তিনি অদূরে চলে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই তিনি দেখেন একটি কাক, ওই কাকের মুখের মধ্যে একটা কাউ আছেন না, কাক, এই কাকের মধ্যে মুখের মধ্যে কি এক টুকরা রুটি। তো যাইতেছে আর এই দৃশ্য দেখতেছে যে কিরি মাথা কাক খালি ঘুরতেছে আর তার মুখের মধ্যে একটা রুটি, আবার এক জায়গা নামছে, ও এক জায়গা নামছে। তো নামার পরে আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আলাই তিনি কাকটা যেখানে নামছেন ওইখানে গেছেন। সুবহানাল্লাহ বলে। ওইখানে গিয়ে দেখে যে একটা লোক তার হাত বাঁধা পাও বাঁধা, তার হাত বাঁধা। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ জিজ্ঞাসা করেন, ও ভাই, তোমার হাত বাঁধা, তোমার পাও বাঁধা, এইরকম অবস্থায় তুমি এখানে কেন পড়ে আছো? ওই লোকটা উত্তর দেয়, আমি আপনাকে চিনি, আপনি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি কয়, আমার নামটা তুমি সঠিক বলছো, আমি মালিক, কিন্তু ঘটনা কি? তোমার ঘটনাটা একটু কইলা বলো। আমি হজ করার উদ্দেশ্যে রওনা হয়েছি, কিন্তু আমার সাথে কিছু মাল সামানা ছিল। ওই মাল সামানাগুলি চোরের দলে আমাকে হাত বাইদা, আমাকে পাও বাইদা আমার মাল সামানাগুলি নিয়ে গেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ জিজ্ঞাসা করেন, ভাই, তুমি যে এইখানে আছো কতদিন ধরে? ওই লোকটা উত্তর দেয়, হুজুর, আমি এইখানে পড়ে আছি প্রায় আজ থেকে 5 থেকে 6 দিন ধরে। কয়দিন ধরে জুড়ে বলেন? 5 থেকে 6 দিন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয়, আপনি যে এইখানে 6 দিন পরে আছেন, খাইছেন কি খাবার? কি খাবার? ওই লোকটা উত্তর দেয়, আমি যে 6 দিন পর্যন্ত পরে আছি, এই 6 দিনের ভিতরে আমার কোনো খাবার নাই। আমি অনাহারে এইরকম ভাবে 6 দিন পরে আছি। হুজুর গো, আমি আনা খাওয়া কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি দেখতেছি আমার না জানি কতদিন পর্যন্ত পরে থাকতে হয়। আমি শেষ পর্যায়ে আমি চিন্তা করলাম, এইখানে কোনো মানুষ নাই, একবারে হাওর, একবারে মরুভূমি। ও হুজুর, আমি শেষ পর্যায়ে 6 দিন পরে আমি আল্লাহর উপর ভরসা করেছি, আপনি ছাড়া আমার খাবারের ব্যবস্থা আর কেউ করতে পারবে না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আপনার খাবারের ব্যবস্থা কিভাবে হয়েছে? আপনি আল্লাহর উপর ভরসা করেন,
আপনাকে আল্লাহ পাক কি ব্যবস্থা করছেন? ওই লোকটা উত্তর দেয়, ওগো হুজুর, আমি যখন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করেছি, আমার আল্লাহ কাকের মাধ্যমে আমাকে খাওয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। 6 দিন পরে ওই কাক আমার জন্য তার ঠুটি করে তার মুখে আমার মালিক আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। ওই কাকটা আমার মুখের মধ্যে সময়ে সময়ে, সকালে, দুপুরে, রাত্রে আমার মুখে দিয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লোকের হাতের বাঁধ খুলে দিয়েছে, পায়ের বাঁধ খুলে দিয়েছে, হাতের বাঁধ। মহিলা বলতেছেন, চলো, আমিও হজের যাত্রী, তুমিও হজের যাত্রী। হয়ে গেলেন। না যাইতে দুজনের পানির পিপাসা হইল। এখন পানি কোথায় থেকে পান করবে? সামনে দেখে একটা কুয়া, চিনেননি? একটি কূপ, আর আরেক দেখতেছেন কত ওই কুয়া থেকে পানি পান করতে। কতগুলি হরিণ ওই কুয়া থেকে পানি খাইতেছে। ওনারা দুইজন যাইতেছে আস্তে আস্তে কুয়ার নিকটে। ওনাদের দুইজনের পায়ের আওয়াজ শুনে হরিণগুলি দূরে চলে যাইতেছে। ওনারা দুইজন একবারে কুয়ার নিকটে গেলেন। কুয়ার নিকটে গিয়ে দেখে কুয়ার পানি অনেক নিচে। আল্লাহ তিনি চেষ্টায় পড়ে গেলেন, ওগো আল্লাহ, তোমার না, আমি নিজের স্বচক্ষে দেখলাম, নিজের চোখে দেখলাম কতগুলি হরিণ পানি খাইতেছে। ও বন্ধু, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কুয়া কি ওই কুয়ার মধ্যে বালতিও ছিল না, কোনো কিছু ছিল না, তাহলে হরিণগুলি পানি কিভাবে পান করছে? তাহলে বোঝা যায় পানি উপরে ছিল, পানি উপরে ছিল, কারণ হরিণের তো কোনো পাও নাই, হাত নাই, আমার মতো আপনার মতো পানি তুইলা খাইব, ঠিক না? আল্লাহ মালিক, আমরা দুইজন দেখলাম অনেকগুলো, কিন্তু কিভাবে সম্ভব মালিক? এখানে কোনো বালতি নাই তোলার জন্য। ওগো আল্লাহ, তোমার কুদরত তো বোঝা যায় না। আমার আল্লাহ বলেন, মালিক, এই হরিণ, আমি জানি হরিণের কোনো হাত নাই, পাও নাই, মানুষের মতো ওই কুয়া থেকে পানি পান করবে। এই হরিণ যেরকম ভাবে আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ বালতি সারা তাদেরকে পানি পান করাইছি। সুবহানাল্লাহ। আর তোমার ভরসা এই নিচে চলে গেছে, মালিক ইবনে, তিনি এইখান থেকে হরিণ থেকে শিক্ষা নিলেন যে হরিণ যেরকম ভাবে আমার আল্লাহর উপরে ভরসা করে, কারণে বালতি ছাড়া আমার মালিক হরিণকে পানি
ঠিক তদ্রূপভাবে কোন মানুষ যদি আল্লাহর উপর যদি হরিণের মতো ভরসা করে, আমার আল্লাহ বলেন আমি মানুষকেও কোনো কিছু ছাড়া আমি পারি। সুবহানাল্লাহ বলেন। চলেন 3 নম্বর গুণ মুমিনের। আমার আল্লাহ বলেন আল্লাযী ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলেন। মুমিনের 1 নম্বর গুণ হইল কোরআন তেলাওয়াত করা, মুমিনের 2 নম্বর গুণ হইল আল্লাহর উপর ভরসা করা। আমার আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ হইল নামাজ প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বলেন। কারণ নামাজ পড়লে হাদিসের মধ্যে আছে 5টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? 5টা। তার মধ্যে দুনিয়ার মধ্যে দিব একটা, দুনিয়ার মধ্যে একটা। নামাজি ব্যক্তিকে দুনিয়ার মধ্যে একটা পুরস্কার দিব। সেই পুরস্কার কি? তার রিজিকের অভাব দূর করে দিবে। কেন দূর করবেন? নামাজের সবচেয়ে বড় পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন নামাজীদের। সুবহানাল্লাহ। একজন নামাজি ব্যক্তির কোনো হিসাব নাই, বিনা হিসাবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি করতে হবে না। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করব নামাজি ব্যক্তির। কারণ নামাজি ব্যক্তি বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। যেমন আমরা প্রথম কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে শব্দটা আল্লাহ সবচাইতে বড়, এই শব্দটা যখন আমরা বলি যে আল্লাহ তুমি সবচাইতে বড়, আল্লাহ পাক অনেক খুশি হয়। সুবহানাল্লাহ বলে। আবার যখন রুকুতে যাইতেছি আল্লাহু আকবার, আল্লাহ খুব খুশি হয়। আবার যখন বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর আবার আল্লাহু আকবার বলে যাইতেছি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা। এই শব্দগুলি পাঠ করলে আল্লাহ পাক অনেক খুশি হন। কারণ নামাজগুলি হলো শুকরিয়ার নামাজ। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। প্রথম সুন্নত হলো 2 রাকাত, ফরজ হলো 2 রাকাত। ঠিক কিনা বলেন? এই 2 রাকাত ফরজ কোথায় থেকে আসলো? 2 রাকাত ফরজ কোথায় থেকে আসলো? আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন, ওই সময় দুনিয়াটা ছিল অন্ধকার। কি ছিল? জোরে বলেন। অন্ধকার ছিল। কারণ আদম নবী জান্নাতের ভিতরে আলো দেখছেন, অন্ধকার দেখেন। আবার দুনিয়ার মধ্যে আইসা অন্ধকার দেখেন কিন্তু আলো দেখেন না। তিনি ভয় পেয়ে গেলেন, এত বিশাল বড় পৃথিবী, অন্ধকার অন্ধকার, সামনে কিছু দেখা যায় না, পিছনে দেখা যায় না, ডানেও কিছু দেখা যায় না, বামেও কিছু দেখা যায় না। সারা পৃথিবীর মধ্যে যদি একজন মানুষ হয়, সারা পৃথিবীর মধ্যে শুধু একজন মানুষ, এরপরে সামনে পিছনে ডানে বামে কোনো কিছু দেখা যায় না, তাহলে কি এই লোকটা ভয় পাবে না? আমরা যে অনেক সময় ঠিক দুপুরের সময় হাওড়ে যাই, হাওড়ে মানুষ টানুষ না থাকলে পরে একটা জিম ধরে, তখন কিন্তু অনেক সময় ভয় লাগে, ঠিক না? যে আমার আশেপাশে কোনো লোক না হাওড়ের মধ্যে, তখন ভয় লাগে না? আল্লাহর পয়গম্বর হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার মধ্যে আমার রব পাঠাইলেন, পিছনেও কিছু ডানে কিছু বামেও কিছু দেখা যায় না, তিনি ভয়ে এমনিতে আস্তে আস্তে আলো দেখতে লাগলেন। যখন তিনি আলো দেখতে লাগলেন, তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। ওগো আল্লাহ, আমার অন্তরে যেই এই ভয় আমার দূর হয়ে
গেছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি কি শুকরিয়া আদায় করব? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথে সাথে আলো দেখাতে 2 রাকাত নামাজ পড়েছেন শুকরিয়া হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত আদম আলাইহিস এই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদ পড়ে এই ফজরের 2 রাকাত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, আর প্রতিষ্ঠিত করবে, আদায় করবে, আমার আল্লাহ কয় নামাজি ব্যক্তিকে পরকালে আমি বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার মধ্যে সব চাইতে বড় পুরস্কার হইল আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দিব।